শান্তিপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল সানরাইজ টুডের জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2025। আজকে আমি এই সানরাইজ টুডে যেভাবে সম্মানিত করেছে আমাকে, আমি মনে করি এর মাধ্যমে আমার এই 53 বছরের সাংবাদিকতা জীবনের চাইতে মনে করি আরও অনেক দিন সাংবাদিকতায় আমি বিচরণ করব এবং এই বিচরণ আমার চিরদিন অম্লান থাকবে এ কামনা করে সবার কাছে। আজকে এই সানরাইজ টুডের এই অ্যাওয়ার্ড এনাম এবং সেলিম ভাইয়ের এই মহানুভবতা আমাকে আবারও মনে হচ্ছে যে না বাবুল, তোমার এখনও শেষ হয়নি, আরও কিছু দিন দাও, চেষ্টা করব। আপনারা দোয়া করবেন যেন আবারও কিছুদিন, যতদিন বেঁচে আছি, নিউজ নিয়ে যেন মেতে উঠতে পারি। সানরাইজ টুডের আজকে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা আসলে খুবই চমৎকার সুন্দর একটা আয়োজন, যেটা শুধু জার্নালিস্টদেরকে দেওয়া হয়, যেটা অন্য কোনো দেওয়া হয় না। এবং সানরাইজ টুডেকে আমি ধন্যবাদ জানাই যে একমাত্র জার্নালিস্টদের জন্য একটা ব্যতিক্রমী অ্যাওয়ার্ড দেওয়া হয়। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মেফেয়ার ইভেন্টস হলে ডক্টর জাকির খানের পরিচালনায় অনুষ্ঠিত অ্যাওয়ার্ডিং কমিটির চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম ও সিইও এনাম চৌধুরী সহ ব্রিটিশ বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমরা তো অনেক প্রোগ্রামে যাই, অ্যাওয়ার্ড দেখি। আজকের অ্যাওয়ার্ডটা একটু ভিন্ন, ডিফারেন্ট দেন এনি আদার অ্যাওয়ার্ড। আমাদের প্রচেষ্টা, আমরা চেষ্টা করেছি আমাদের আমাদের থার্ড টাইম আমাদের অ্যাওয়ার্ড। যারা কাজ করেছেন, যাদেরকে সম্মানিত করা উচিত, যাদেরকে সম্মানিত করা হচ্ছে না, আমরা তাদেরকে খুঁজে বের করছি এবং তাদেরকে আমরা সম্মান জানানোর চেষ্টা করছি। Excited to be here at this venue to celebrate the success of the journalists of British Bangladeshi community. I would like to extend my heartfelt gratitude. এই অনুষ্ঠানে প্রবাসী পেশাগত সাংবাদিকদের মধ্যে 9 জনকে সানরাইজ টুডের পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে প্রবাসী পেশাগত সাংবাদিকদের স্বীকৃতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন। চৌধুরী মুরাদ, NRB TV নিউজ, লন্ডন।